an apartment I rented with you. স্বপ্ন দেখতে কার না ভালো লাগে বলো? সবাই স্বপ্ন দেখে। কারো স্বপ্ন পূরণ হয়, কারো স্বপ্ন পূরণ হয় না। একটা ছোট্ট শিশু যখন বিছানায় শুয়ে থাকে দেখবে হঠাৎ চমকে যাচ্ছে, কেননা সেও স্বপ্ন দেখে। আমিও স্বপ্ন দেখি। আমি যে একটু জার্নিতে এসেছি, আমি তো মাত্র একজন হাউসওয়াইফের সংসার, তারপর সন্তান আছে, শাশুড়ি মা আছে, ঘরে কাজকর্ম, তারপর আমি একটা যেহেতু প্রফেশনে আছি, আমি একটা বিউটিশিয়ান মেকওভার, সমস্ত কাজ সামলে কিন্তু আমি এই চ্যানেলটা খুলেছি। অনেক স্বপ্ন নিয়েই কিন্তু চ্যানেলটা খুলেছি। জানি না আদৌ আমি এটাতে সফল হতে পারবো নাকি, তবে তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট যদি থাকে অবশ্যই পারবো। দেখাই যাক কী হয়। আমি সমস্ত কিছু বাড়িতে যে অবজেকশন দিয়েছিল আমাকে যে করতে হবে না, সেটা কিন্তু নয়। সবারই সাপোর্ট ছিল যে হ্যাঁ আমি সমস্ত বাড়ির কাজকর্ম করে এটা করি, আমাকে কেউ কিছু কিন্তু বলে না। যাই হোক, আজকে শোনায় না আমাকে বললো মা আমি আজকে আলু পরোটা খাবো। আরও পড়ছে, আর আমি দেখো ময়দা নিয়ে বসে পড়েছি। আর আমাদের শাশুড়ি মা আমাদের এখানকার মা আলু পরোটা করে কি বলো তো, আলুটা সেদ্ধ করে আলুটাকে মেখে আলাদা পুর করে তারপর লেচি কেটে সেই পুরগুলোকে ভরে তারপর আলু পরোটা করে। কিন্তু আমার এত সময় নেই, এত ধৈর্যও নেই, তাই আমি আলুগুলো সেদ্ধ করে একবার ময়দার সঙ্গে মেখে দিয়েছি। আমি এই রেসিপিটা আমি ইউটিউবেই দেখেছি, ইউটিউব দেখে দেখেই আমি করছি। লেচিটা কাটলাম, তার মধ্যে কী দিলাম বলো তো, নুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর আচারের তেল দিয়েছি। আচারের তেল আমাদের শাশুড়ি আচারের তেলটা খুব সুন্দর বানায়, জানো তো। যখন আম থাকে তখন আচারের তেলটা বেশ সুন্দর করে বানায়। আমাদের 2 কৌটো আছে আচারের, আমের আচারের তেল, আম তেল যাকে বলে, মশলাটা খুব সুন্দর করে। সেই মশলাটা দিয়ে না যদি আলু পরোটা করা হয়, খেতে খুব টেস্টি হয়। তাই আমি সেরকম করে করলাম। ধনেপাতা থাকলে হয়তো আরও সুন্দর লাগতো খেতে। আবার দেখো তার মাঝে মাঝে শোনায় আসছে আমাকে পড়াটা দেখাতে, যার আমি কিছু হোমওয়ার্ক ওকে যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো দাগ দিয়ে এসেছি, ও সেগুলো মুখস্থ করছে। তারপর আমার যে এই পড়াগুলো হয়ে গেলে ওকে আমি পড়াগুলো ধরবো। আর শোনায় কিছু কিছু আবদার করলে যেগুলো রাখার মতন সেগুলো আমি রাখি, যেগুলো রাখার মতন নয় সেগুলো রাখতে পারি না। আর একা হাতে না পুর ভরে পরোটা করলে অনেকটা সময় লাগবে। আর ওই যে বললাম আমার ধৈর্য নেই, আর আমি সত্যি কথা কি পারিও না। আমি যখন লেচিতে ওই যে পুরগুলো ভরি তারপরে যখন বেলতে যাই না, তখন পুরো আমার একবার চারিদিকে বেরিয়ে যায়। আর এইভাবে করলে না আমার কিচ্ছু হয় না, আর সুন্দর গোলও হয়, পরোটাগুলো খেতেও ভালো লাগে। যাই হোক, পরোটাগুলো করে নেবো, সোনাইকে খেতে দিয়ে দেবো। এখন খাবে না বলছিল, আমি করে রেখে দেবো, তারপর ওকে কিছুক্ষণ পড়াবো, তারপর আমি ওকে খেতে দেবো। সমস্ত দেখো আমার আটাটা মাখা হয়ে, ময়দাটা মাখা হয়ে গেল, তারপর বেলেও নিলাম। এবার দেখো আমি ইন্ডাকশানে করে নিচ্ছি। অনেকে না আবার ইন্ডাকশানে পরোটা বা রুটি করতে পারে না, আমার কিন্তু ইন্ডাকশানে করতে বেশ ভালো লাগে। আমার দিদি মেয়েই ফোন করছিল যে মাসিমণি আমি কিন্তু ইন্ডাকশানে রুটি করতে পারি না। আর আমি কিন্তু ইন্ডাকশানে বেশ সুন্দর রুটি করি, তবে আমার কি বলো তো, আমি গ্যাসে যে ওই যে জাল করে সেঁকে রুটি করে না, আমি ওইভাবে রুটি করতে পারি না। আমি কাউকে শাশুড়ি মা শিখিয়ে দিই, আমি তো রুটি করতেই পারতাম না। শ্বশুরবাড়িতে এসে তাও শিখেছি, মায়ের কাছেই শিখেছি এই রুটি বেলা, তারপর রুটি করা, এগুলো আমি শিখেছি। আর মা শিখিয়ে দিয়েছে ওই যে জালে করে শেখে, মা কিন্তু ওই জালে করে শেখে না। মা বেশ চেপে চেপে বেশ রুটিগুলো খুব সুন্দর করে আর মায়ের কাছে ওই রকম করে শিখে আমিও শিখে গেছি। রুটিগুলো বেশ ভালো হয়, নরম হয়। Romeo was roaming the garden. Saturday was spent in a parking lot. Gave it all we got. It was আমার রুটিগুলো সমস্ত আলু পরোটাগুলো শেখা হয়ে গেল। সোনাইকে একবার বললাম, ও খেতে পেয়েছে বলছিল, ওকে খেতে দিয়ে দিলাম। এরপর ওকে অনেকটা রাত পর্যন্ত পড়াবো, সামনে পরীক্ষা তো, অনেকটা রাত পর্যন্ত পড়াবো। আর এটা হচ্ছে আমার লাস্ট, আলু পরোটাটা লাস্ট। দেখো আমার সমস্ত কিছু হটপট রেখেছি। আর এই যে চাটনি করতে হবে বলে সোনাই বলে মা এটা আমি শুধু খাচ্ছি আর মিষ্টি দিয়ে, আর একটা করবে, আবার খাবো যখন রাত্রেবেলায় তখন আমি চাটনি দিয়ে খাবো। আর চাটনি আমার সসটা নেই, তাই আমি ঝাল চাটনি যে আগের দিন সে মোমোর সঙ্গে যে চাটনিটা বানিয়েছিলাম সেরকম করে বানাবো। সেদিনও ধনেপাতা ছিল না, কিন্তু আজকে ধনেপাতা ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। মিক্সিতে পেস্ট করে নেবো একদম, কিন্তু পেস্ট হয়ে যাবে, ডাঁটাগুলো সদ্য পেস্ট হয়ে যাবে।
দেখো ওইগুলো আমি গরম করে যেমন করে গরম করে নিই, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কেননা তখন দিদির মেয়ে আমাকে ফোন করেছিল বলে সেগুলো আমি শেয়ার করতে পারলাম না। আর এই দেখো পেস্ট হয়ে গেল। এটা একটু অল্প সাদা তেল দিলাম, তার মধ্যে পেস্টটা ঢেলে দিলাম। এর মধ্যে অল্প চিনি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 ঢাকনা মতন সয়া সস দিয়ে দেবো। ভালো করে ফুটিয়ে নেবো, নামিয়ে নেবো, বাস রেডি হয়ে যাবে আমার ঝাল চিলি সস। বেশ খেতে বেশ ভালো জানো তো। এগুলো যেমন কেনাগুলো থেকে না, বাড়িতে সব জিনিসটি বাড়িতে বানানো অনেক ভালো। আর এটা খেতে যেমন টেস্ট, যদি খুব ঝাল না দাও, অল্প অল্প ঝাল দাও তবু ভালো লাগবে। রুটি দিয়ে বলো, মোমো, তারপর চাউমিনের সঙ্গে, ম্যাগির সাথে, যার সাথে দেবে খেতে ভালো লাগবে। আমি তো আগের দিন করলাম, ওর বাপিও বেশ রুটি দিয়ে খাচ্ছিলো, বলে না ভালো হয়েছে, বলে আজকে আবার 2টো টমেটো, একটা টমেটো, বড় টমেটোটা বড় ছিল, বড় টমেটো দিয়ে করলাম। আর সোনায় নাড়ছে। দেখো আমার এটা ফুটিয়ে নিলাম, এরপর এটা নামিয়ে দেবো। আমার ঝাল টমেটো সস রেডি। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, পাশে থাকবে, সাপোর্ট করবে। তোমাদের ভালোবাসা না থাকলে এগিয়ে যেতে পারবো না। তাহলে চলো, সবাই ভালো থাকবে, টাটা। দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে।